বাংলাদেশের সেলিব্রিটি দম্পতিদের জীবন নাকি সত্যি রহস্যে ভরা। এদের বিয়ে যেন শৈশবে সেই ছেলে বউয়ের খেলার মতো। আর সেই কথায় আবারও নতুন উদাহরণ টানলেন অপবিশ্বাস এবং সাকিব খান। কারণ সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেই অপবিশ্বাসকে দেখা গেল আদালত পাড়ায়। এতে শুরু হয়েছে নতুন গুঞ্জন। আদালতে কেন অপবিশ্বাস? সাকিব খানকে তালাক সংক্রান্ত শেষ প্রক্রিয়ায় কি তিনি কাজ করছেন, নাকি অন্য কোনো রহস্য? আমার একটা সময় খুব একটা খারাপ সময় যাচ্ছিল, মানে একটা দাম্পত্য জীবনে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট উই সেপারেট। আর এসবের সব শেষ জানতে হলে অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটি। বাংলাদেশের সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন অনেকটা সিনেমা থেকেও বেশি নাটকীয়। সাকিব খান ও অপবিশ্বাস জীবন কথা যেন তারই উদাহরণ। গোপনে বিয়ে, গোপনে সন্তান জন্ম, তারপর লাইভে টিভিতে ধামাকা প্রকাশ, আর শেষে আইনি বিচ্ছেদ, সবই যেন এক রহস্যের ধারাবাহিকতা। তাই তো মানুষ প্রশ্ন করে, এদের বিয়ে কি সত্যি বিয়ে নাকি শৈশবের ছেলে খেলা? গত সপ্তাহে অপবিশ্বাস লন্ডন থেকে দেশে ফিরেছেন। ভক্তরা ভেবেছিলেন তিনি ব্যস্ত থাকবেন শুটিং বা মিডিয়ার ইভেন্টে, কিন্তু এর মধ্যে হঠাৎ করে দেখা গেল আদালত পাড়ায় অপবিশ্বাসকে। এখান থেকে গুঞ্জন শুরু। অপবিশ্বাস কি সাকিব খানের সাথে সর্বশেষ আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে আদালতে গিয়েছিলেন? কেউ বলছেন আগের তালাকনামার কিছু কাগজপত্র পুনরায় যাচাই বাছাই করতে হয়েছে এবং সেজন্যই তিনি গিয়েছিলেন তালাকের কপি ডকুমেন্ট আপডেট দেখার জন্য। অপবিশ্বাসের আদালত পাড়ায় উপস্থিতি মানুষের মনে আবার নতুন করে কৌতূহল তৈরি করেছে। কারণ সবার ধারণা ছিল সবকিছু মিটিয়ে অপবিশ্বাস এবং সাকিব খান আবার সংসার শুরু করবে। কিন্তু সূত্র বলছে এবার তালাকনামার সর্বশেষ যাচাই বাছাই করার জন্য অপবিশ্বাস আদালত পাড়ায় গিয়েছিলেন। আদালত পাড়ায় উপস্থিত কয়েকজন বলছেন অপু নাকি নথি জমা বা যাচাই বাছাই করতে গিয়েছিলেন, আর কিছুক্ষণ আইনজীবীদের সাথেও কথা বলেছেন। এসব ঘটনা দেখে অনেকেই বলছেন এদের জীবনের বাগগুলো এত দ্রুত বদলায় যেন শৈশবের ছেলে খেলা। এটা কি সত্যি তালাকের সর্বশেষ ধাপ, নাকি অন্য কোনো আইনি প্রক্রিয়া? সত্য আসলে কি সময় বলে দেবে? আপনাদের কি মনে হয় অপু আদালত পাড়ায় কি সত্যি তালাক সংক্রান্ত বিষয়ে গিয়েছিলেন, নাকি পুরোটাই গুঞ্জন? কমেন্টসে আমাদের মতামত জানান এবং ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।